নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি আলোচনা করব সেটি কিন্তু খুব খুশির একটি খবর বা আনন্দের একটি খবর, এমন একটি খবর যার ফলে কিন্তু মানব সভ্যতা আবার বাঁচতে চলেছে একটি কঠিন মারণ রোগ থেকে। তো আজকের ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি যেহেতু আমাদের জীবনের সাথে যুক্ত, তাই আমাদের সকলের কিন্তু জানা উচিত। তার সাথে কম্পিটিটিভ এক্সামের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও, এইডস ভ্যাকসিন ইজ কামিং। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে কঠিন মারণ রোগ এইডসের ভ্যাকসিন নাকি তৈরি হয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো আমরা এইডসের ভ্যাকসিন বাজারে পাবো। তো আজকের ভিডিওতে দেখে নেব যে কে এইডসের ভ্যাকসিন তৈরি করলো, এইডসের ভ্যাকসিনটা কি কাজে লাগবে এবং কবে আমরা এই ভ্যাকসিনকে আমরা বাজারে পাবো। তো ভিডিওটি ভালো করে দেখুন। ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইডস ভ্যাকসিন ইজ কামিং। আজকের টপিক কি বলা হচ্ছে যে এইডস ডিসকভারি অফ এইডস ভ্যাকসিন, অর্থাৎ এইডসের ভ্যাকসিন তৈরি করা হয়েছে। আমরা জানি যে এইডস রোগের জন্য দায়ী হচ্ছে এইচআইভি। যে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে এইচআইভি ভাইরাসকে প্রতিরোধ করতে পারবে। কিন্তু তার আগে আমরা দেখে নেব জিকের কতগুলি প্রশ্ন এই এইডস নিয়ে। এইডস কি, এইডস কীভাবে ছড়ায়। এইডসের পুরো নাম হচ্ছে অ্যাকিউরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভি যে ভাইরাস যে এইডসের জন্য দায়ী, সেই এইচআইভির পুরো নাম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এখন এই এইচআইভি ভাইরাস মানবদের রক্তের যে ডব্লিউবিসি আছে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা আছে, সেই শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে। আর শ্বেত রক্তকণিকার একটি নির্দিষ্ট কণিকা আছে যা হলো লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই লিম্ফোসাইটের মধ্যে থাকা টি সেলকে আক্রমণ করে এই এইচআইভি ভাইরাস এবং মানবদের ইমিউনিটি সিস্টেমকে ভেঙে দেয়। তার ফলে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে, অর্থাৎ মৃত্যু অবিসম্ভাবী এই রোগে। যদি একটা ডেটা দেখা যায়, এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে এমনকি ভারতবর্ষে র্যাপিডলি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে এইডস। এইডসকে ভারতকে বলা হচ্ছে এইডসের এখন ক্যাপিটাল। এই মুহূর্তে পৃথিবীতে প্রতি বছর 7 লাখ করে মানুষ মারা যাচ্ছে এই এইডস রোগে। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 32 মিলিয়ন লোক এই এইডস রোগে আক্রান্ত। এমনকি ভারতবর্ষে প্রায় 20 লক্ষের বেশি এইডস রোগী আছে এই আমাদের এই দেশে। এখন এইডস কীভাবে ছড়ায়? এইডস মেনলি মানবদের দেহকোষ থেকে ছড়ায়। মানবদের আক্রান্ত ব্যক্তির দেহকোষ যদি কোনো সুস্থ ব্যক্তির শরীরে যায়, তাহলে কিন্তু এই এইচআইভি ভাইরাস তার দেহে ছড়িয়ে যাবে। কীভাবে আক্রান্ত ব্যক্তির থেকে দেহকোষের মাধ্যমে অন্য ব্যক্তিতে ছড়ায়? মেনলি ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে। আমরা যখন সেলুনে বা নাপিত যখন দাড়ি কাটে, যদি একই ব্লেডে দাড়ি কাটে, কোনো আক্রান্ত ব্যক্তির শরীরে দাড়ি কাটার পরে সেই ব্লেডে যদি সে রক্ত লেগে থাকে, তাহলে পরবর্তী যে ব্যক্তির দাড়ি কাটা হবে তাহলে কিন্তু সেখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আবার কি, যখন ইনজেকশন দেওয়া হয়, একই সিরিঞ্জ যদি একাধিক মানুষের শরীরে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এইডস রোগ ছড়িয়ে পড়তে পারে। এমনকি যখন রক্ত দেওয়া হয়, রক্ত ট্রান্সপ্লান্ট করা হয়, সেই ব্যক্তির দেহে যদি এইডসের জীবাণু থাকে, তাহলে কিন্তু এই রোগ ছড়িয়ে পড়তে পারে। এরপরে এইডস রোগ ছড়ায় গুরুত্বপূর্ণ একটি কারণ হলো আনসেফ সেক্স, অর্থাৎ যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয়, তাহলে কিন্তু এইডস রোগ ছড়িয়ে পড়ে। মেনলি বলেছি বডি ফ্লুইড, অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার সময় পুরুষদের বীর্য কিংবা মহিলাদের যে ভ্যাজাইনাল ডিসচার্জ আছে, তার থেকেও কিন্তু এই রোগ ছড়াতে পারে। এমনকি ওরাল সেক্স করলেও কিন্তু এই রোগ ছড়াতে পারে। আর কি আছে, যে ব্রেস্ট মিল্ক আর স্যালাইভা, মাতৃদুগ্ধ থেকে ছড়াতে পারে, এমনকি লালারস থেকেও ছড়াতে পারে। বললাম ওরাল সেক্স থেকে ছড়াতে পারে, তবে এই ব্রেস্ট মিল্ক আর স্যালাইভা থেকে ছড়ানোর রেটটা কিন্তু খুবই কম, রেয়ার। আর কীভাবে ছড়ায়? আক্রান্ত মায়ের শরীরে থেকে তার পরবর্তী প্রজন্মের শরীরে কিন্তু ছড়াতে পারে এই রোগ। এখন এর ট্রিটমেন্ট কী আছে? এইডস রোগের কোনো ট্রিটমেন্ট নেই। এইডস রোগে আক্রান্ত হলে আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে চলে যাবে। শুধুমাত্র
প্রিভেনশন করলে কিন্তু এই রোগকে এখন পর্যন্ত আটকানো সম্ভব। কিভাবে? যখন দাড়ি কাটতে যাব একই ব্লেড দাড়ি কাটা চলবে না, যখন সিরিঞ্জ ব্যবহার করা হবে স্যালাইন ইঞ্জেকশন বা স্যালাইন দেওয়ার সময় তখন নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে একটাই নিডিল বা সিরিঞ্জ ব্যবহার করতে হবে, কিংবা যখন রক্ত ট্রান্সপ্লান্ট করতে হবে তার আগে পরীক্ষা করতে হবে। এমনকি আনসেফ সেক্স করা চলবে না, সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় অবশ্যই কন্ডোমের ব্যবহার করতে হবে। আর বিবাহের আগে কিংবা বাচ্চা কনসিভ করার আগে অবশ্যই HIV টেস্ট করতে হবে নারী পুরুষ উভয়কে। এভাবে আমরা এইডস রোগকে প্রতিকার করতে পারি বা প্রিভেনশন করতে পারি। অর্থাৎ এইডস মানেই মৃত্যু, মৃত্যু বা যে মারণ রোগ পৃথিবী জুড়ে ভারতবর্ষে হো হো করে বেড়ে চলেছে, আর সেই মারণ রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছে, আর সেই নিয়ে কিন্তু আজকের আমাদের মেন টপিক। এই খবর সামনে আসার পরে গোটা পৃথিবী জুড়ে কিন্তু একটা বিরাট আশার আলো দেখা গেছে, যেটা জানা যাচ্ছে যে আমেরিকার নর্থ ক্যারোলিনা প্রদেশে অবস্থিত একটি ভ্যাকসিনের খুব বড় সংস্থা যার নাম ডিউক হিউম্যান ভ্যাকসিন ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের দুজন বিখ্যাত বিজ্ঞানী, তাদের নাম হচ্ছে বাটান হাইনাস অ্যান্ড এস মুনির, তারা এই ভ্যাকসিন তৈরি করেছে। এবং তাদের মতে এই ভ্যাকসিন যে HIV ভাইরাসের এগেনস্টে সহজেই অ্যান্টিবডি তৈরি করতে পারবে মানুষের শরীরে গেলে। এই ভ্যাকসিন HIV ভাইরাসের আউটার পার্টে টার্গেট করবে, মেনলি মেমব্রেন প্রক্সিমাল এক্সটার্নাল রিজিয়ন MPER এখানে টার্গেট করবে এবং ইনফেকশনকে ব্লক করে দেবে। তার ফলে এই রোগ বা HIV ভাইরাস মানবদেহে আক্রান্ত হতে পারবে না বা সেটাকে বাধা দেবে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এখন একটি আন্তর্জাতিক মেডিকেল জার্নাল যার নাম হচ্ছে জার্নাল সেল, সেই জার্নাল সেল বলছে যে এই ভ্যাকসিনটা 95% সিরাম রেসপন্স মানে কি, আমাদের দেহ যখন কেটে যাওয়ার পর রক্ত যখন আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করে, দেখা যায় যে ওই ক্ষতস্থান থেকে খড় ধোয়া জলের মতো একটা পাতলা জল বেরোতে শুরু করে, সেটাকে আমরা সিরাম বলি। অর্থাৎ এটা সিরাম রেসপন্স, এমনকি 100% ব্লাডের CD4 রেসপন্স। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এই ভ্যাকসিন টি সেল রেসপন্স, আর যে টি সেলকে ক্ষতিগ্রস্ত করে HIV ভাইরাস, অর্থাৎ টি সেলটা যে গুরুত্বপূর্ণ, সে টি সেলসকে কিন্তু রেসপন্স করতে পারে এই ভ্যাকসিন। অর্থাৎ এই ভ্যাকসিন যদি মানব শরীরের ভিতরে যায় তাহলে সেই শরীর HIV ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করতে পারবে বা রিক্রিয়েট করতে পারবে। তার ফলে কিন্তু এই সংক্রমণ হবে না, মানুষ কিন্তু সেখানে বেঁচে যাবে। অর্থাৎ এই মারণ রোগ থেকে আমরা বাঁচতে পারবো। এখন এই ভ্যাকসিন কবে আবিষ্কার হয়েছে, কবে আমরা হাতে পাবো বা মার্কেটে পাবো, সেইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। মেনলি যেটা জানা যাচ্ছে যে এই ভ্যাকসিন ইনস্টিটিউট যেটা বলেছে যে এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের বা ফেজ 1-এর ট্রায়াল কিন্তু শেষ হয়েছে, যেখানে 20 জন ব্যক্তির শরীরে এই 3টি ডোজ দেওয়া হয়েছিল। আর সেই ডোজ দেওয়ার কিছুদিন পরে যে অবজারভেটরি যে পিরিয়ডটা থাকে, তারপরে দেখা গেছে যে এখানে পজিটিভ রেসপন্স পাওয়া গেছে। HIV ভাইরাসের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে তার কিন্তু পজিটিভ রেসপন্স পাওয়া গেছে এবং মানুষগুলি সুস্থ আছে। যদিও একজন ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, পরে সে ব্যক্তি কিন্তু সুস্থ আছে। আর এর ফলেই কিন্তু বিরাট আশা পাওয়া গেছে। তাহলে এটাই হতে চলেছে HIV ভাইরাসের ভ্যাকসিন, যদি সব ঠিকঠাক থাকে। এখন কবে বাজারে আসবে? এটা হলো ফার্স্ট ফেজের ট্রায়াল পজিটিভলি বা সাকসেসফুলি শেষ হয়েছে মাত্র 20 জন ব্যক্তির শরীরে। এরপর হবে সেকেন্ড ফেজের ট্রায়াল, 200, 300, 500 জনের ব্যক্তির উপরে সেকেন্ড ফেজের ট্রায়াল দেওয়া হবে। সেই ফেজের ট্রায়ালও যদি একইভাবে সাকসেসফুল হয় তাহলে থার্ড বা ফাইনাল ফেজের এখানে ট্রায়াল হবে। এই হিউম্যান ট্রায়ালে প্রায় 1000-এর থেকে বেশি মানুষের শরীরে কিন্তু এই ভ্যাকসিন দেওয়া হবে। যদি দেখা যায় এই ভ্যাকসিন দেওয়ার পরে সেই মানব শরীরে HIVর বিরোধী প্রতিরোধক বা প্রতিবন্ধকতা সিস্টেম তৈরি হচ্ছে, তাহলে এটা পজিটিভ। আর যদি দেখা যায় যে কোনো সাইড এফেক্ট নেই, তাহলে কিন্তু আমরা বলবো যে HIV ভ্যাকসিন সাকসেসফুলি তৈরি করা গেছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে এই ভ্যাকসিন দেওয়ার পরে দেখতে হবে যে মানব শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হচ্ছে কিনা। আমরা দেখেছি কোভিডের সময় তাড়াহুড়ো করতে গিয়ে হিউম্যান ট্রায়ালটা খুব দ্রুত করা হয়েছিল, তাই সাইড এফেক্টটাকে ভালো করে নজর দেওয়া হয়নি। এখন দেখা যাচ্ছে কোভ্যাক্সিন, কোভিশিল্ড সবেতেই সাইড এফেক্ট আছে, অর্থাৎ এখানে সাইড এফেক্টটাও দেখতে কিন্তু সময় লাগবে। আর যদি সব ঠিকঠাক থাকে, HIVর বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, কোনো সাইড এফেক্ট না থাকে, তাহলে এই ভ্যাকসিনকে এরা
ড্রাগ কন্ট্রোল যে অথরিটি আছে তার কাছে পাঠাবে, সে যদি অ্যাপ্রুভ দেয় তাহলে হুয়ের কাছে পাঠাবে, হু অ্যাপ্রুভ দেয় তাহলে বিভিন্ন দেশের সরকারের কাছে পাঠানো হবে, সরকার যদি অ্যাপ্রুভ দেয় তাহলে কিন্তু এটি মার্কেটে পাবে এবং মানুষের শরীরে সেটি দেওয়া হবে, মানুষ এই মারণ রোগ থেকে বাঁচতে পারবে। কিন্তু নির্দিষ্ট কবে আমরা পাবো সেটা হচ্ছে সবথেকে এখন আমাদের জানার বিষয়, যার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। এই ইনস্টিটিউটের যিনি ডিরেক্টর সেই বি হাইনাস, ইনি বলছেন যে এটা হচ্ছে একটা ছোট স্টেপ, কিন্তু এর আশাটা কিন্তু প্রচুর পজিটিভ আশা নিয়ে। তো আগামী দিনে আমাদেরকে খুব বড় স্টেপের জন্য আমরা এগোতে চলেছি, অর্থাৎ আগামী দিনে আমরা আরও ফেজ 2 ফেজ 3 প্রচুর সংখ্যক মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করতে চলেছি। যদি সঠিকভাবে দিতে পারি, যদি সঠিক বা পজিটিভ আমরা রেসপন্স পাই, তাহলে কিন্তু আমরা এটাকে বাজারে আনতে পারবো সমস্ত প্রোটোকল বা অ্যাপ্রুভ মেনটেন করে, যদি সমস্ত অ্যাপ্রুভ পাওয়া যায়। অর্থাৎ এই ইনস্টিটিউটের মতে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো আগামী 5-6 বছরের মধ্যে আমরা বাজারে এই এইডসের মতো ভ্যাকসিন পেতে চলেছি। আর এইডসের ভ্যাকসিন যদি পাই তাহলে আমরা বুঝতে পারবো যে একটা মারণ রোগ থেকে আমরা বাঁচতে চলেছি। এই মুহূর্তে ক্যান্সারের মতনই এইডস হলো সবথেকে বড় একটা মারণ রোগ, আর এই ভ্যাকসিন যদি বাজারে আসে তাহলে আমরা এইডসের সঞ্জীবনী হাতে পেয়ে যাব। তার দিকে কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে বসে আছে গোটা পৃথিবীর মানুষ। এই হলো আজকের ভিডিও শেষ করার আগে একটি প্রশ্ন আপনাদের জন্য, যে কবে আন্তর্জাতিক এইডস দিবস পালন করা হয়? যদি উত্তর জানেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।